হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি। খুবই মজাদার এবং লোভনীয় তরকারি, খেতে অসাধারণ মজা। তোমরা আমার সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা দেখতে থাকো। আমি খুব সহজে শস্য দিয়ে এবং পোস্ত দিয়ে রুই মাছটা রান্না করেছি। প্রথমে রুই মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পোস্ত নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, সর্ষে নিয়েছি। শিলপাটায় কিন্তু বেটে নেব সম্পূর্ণ উপকরণগুলি। শিলপাটায় বাটলে একটু অন্যরকম টেস্ট হয়। মরিচটা বেটে নিয়েছি, পোস্ত দানাটা বেটে নিয়েছি, সর্ষেটা বেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি। সম্পূর্ণ উপকরণ এক সাইডে রেখে দিলাম। এখন মাছের গায়ে নুন আর হলুদটা মেখে নিব। 1 চিমটি লবণ দিয়ে দিলাম আর 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। নুন হলুদটা মাছের গায়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। নুন হলুদটা মাছের গায়ে হাতে ভালো করে মাখিয়ে নিলাম। নুন হলুদটা মাখিয়ে মাছগুলি এক সাইডে রেখে দিব, আরেক সাইডে কড়াই বসিয়ে দিব চুলায়। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে একটা খুসনির সাহায্যে এভাবে ছড়িয়ে দিব, তাহলে কিন্তু মাছগুলো উঠে যাবে খুব ভালোভাবে। এখন একে একে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলি দিয়ে নিয়েছি। মাছটা লাল লাল করে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। 2 পিঠ মাছই সেমভাবে ভেজে নিব এভাবে করে। মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এই কড়াইতে কিন্তু আমি এখন তরকারিটা বসিয়ে দিব। আরও পরিমাণে সাদা তেল দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা কিছুক্ষণ ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। কোয়াটা চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম, কোয়াটা চামচে 1 চামচ হলুদের গুঁড়া, কোয়াটা চামচে 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়েছি কোয়াটা চামচের 1/2 চামচ আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এতে মশলার কালারটা খুব সুন্দর আসবে, খেতেও টেস্ট লাগবে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভুনে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে ভুনে নিয়েছি। এখন দিয়ে দিব মরিচ বাটাটা। মরিচ বাটাটা দিয়ে নিয়েছি। এখন পোস্তদানা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব সর্ষে বাটাটা। সর্ষে, পোস্তদানা এবং মরিচ বাটা সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে মশলাগুলি তেলের মধ্যে কিন্তু এইভাবে করে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে কিন্তু মশলার টেস্টটা অসাধারণ আসবে। খুব ভালো করে ভেজে নিয়েছি, তেলটাও ভেসে আসছে। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলি সম্পূর্ণ উপকরণগুলি কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। খুব সুন্দর গ্রেভিটা আসছে, কালারটা অসাধারণ। সামান্য আরও পরিমাণে ঝোলে পানিটা দিয়ে দিব। ঝোলটা অপশনাল, কম বেশি করা যাবে, যে যেরকম ঝোল খেতে চাও। ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে। এখন ভেজে রাখা মাছগুলি একে একে সব দিয়ে নেব। ভেজে রাখা মাছগুলি একে একে সব দিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ঝালের টুকরো। কয়েকটা কাঁচামরিচের ঝাল দিয়ে দিয়েছি। আবার একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আর কিন্তু খুব একটা সময় নেবে না, ঝটপট করে হয়ে যাবে। আর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে একটু পরপর, নাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেখানে পোস্ত দানা দেওয়া, সেই জন্য একটু নিচে লাগার সম্ভাবনা থাকবে। এই জন্য ঘন ঘন একটু নেড়ে চেড়ে দিতে হবে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। গ্রেভিটা খুব ঘন হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো কোয়াটার চামচে 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। এতে স্বাদ পেলে বা 2টি আনবে, খেতে অসাধারণ লাগবে। জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিব। চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। চুলা থেকে আমি এখন নামিয়ে নিব। পোস্ত দিয়ে শস্য দিয়ে রুই মাছের তরকারিটা অসাধারণ হয়েছে। এখন একটা পাত্রতে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা। যারা পোস্ত দিয়ে রুই মাছ খাওনি এখনও, এইভাবে আমার মতো রান্না করে খেতে পারো। সত্যি অনেক মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে।
রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।